এই দেখো, আমি আজকে সুজি ভাজা করেছি। সুজি ভাজা বলে এটাকে। প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, তারপরে আলু গোট গোট করে আলু কেটে নিয়েছিলাম। এই যে গোট গোট করে আলু কেটে নিয়েছিলাম, টমেটো কুচিয়ে নিয়েছিলাম। তারপরে সুজিটাকে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে, সাদা তেল দিতে হয়। সাদা তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা, তার আগে আলুটাকে ভেজে নিতে হয়। আলুটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে ফোড়নে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, লঙ্কাটা ছেড়ে দিয়েছি। তারপর টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করতে করতে হালকা হালকা জল দিতে হয় আর নাড়তে হয়, খুব নাড়তে হয়। হাত ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে, না নাড়লে আবার পোড়া লেগে যাবে হয়তো। তারপর জল হালকা হালকা জল দিতে হয় আর নাড়তে হয়। তারপর আলুটাকে ছেড়ে দিতে হয়। আলু দেওয়ার পরে সস দিতে হয়, টমেটো সস দেওয়ার পরে আর এরকম নাড়তে হয়। তারপর হালকা একটু চিনি দিতে হয় আর নাড়াচাড়া দিতে হয় খুব। ওরে বাবারে, হাত ব্যথা হয়ে যায় দিতে। তারপরে জিনিসটার ভাজা ভাজা হয়। ভাজা খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি। তোমরা করে দেখবে বন্ধুরা, খুব টেস্টি লাগে। সকালে ধরো টিফিনে, ব্রেকফাস্টে, তারপরে সন্ধেবেলায় এটা ভালোই লাগে। আমাদের তো খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে। হয়ে গেছে, এবার নামাবো।